চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হইতে টুল আদায় শুরু হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। শুক্রবার সকাল 10টায় এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্ত হইতে আনুষ্ঠানিকভাবে টুল আদায়ের কার্যক্রম উদ্বোধন করছে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের গাড়ি হইতে টুল আদায়ের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। নতুন সূত্রে আমরা তো দেখি নাই, এখন নতুন স্টার্টিং করছে আর কি। আপনারা যাই করেন তাই ভালো। এখন টোল দিচ্ছে, এতদিন গেছি তো টোল দিয়ে নেই, এখন টোল দিচ্ছে, এখন তো বুঝতেছি না কিভাবে টোলটা নিচ্ছে, হঠাৎ টোল নিচ্ছে এটা আর কি। যাওয়ার সময় টোল নেওয়া ছিল, এখন দিয়ে আর কি না কন্টিনিউ করা উচিত। সরকারি ফাউন্ড তো যার পয়সা করি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে 2 সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নাম বাদ দিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনত চট্টগ্রামত প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নামকরণ করা হয়। এখন হইতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। চট্টগ্রামে এই জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন যিনি, প্রথম শাহাদাত বরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু শুরু করার জন্য যেন টোল প্লাজাটা তার নামে শুরু হয়। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। শহীদ ওয়াসিম আকরামের নামে যে নামকরণ হয়েছে জুলাই আগস্টের যে আত্মত্যাগকারী, এইভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। আমি ইনফ্যাক্ট আজকে এটার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান আছেন ইঞ্জিনিয়ার নুরুল করিম সাহেব, এবং উনি অনেক কষ্ট করেছেন এর মধ্যে। আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জনাব আদিলুর রহমান সাহেব, যিনি ঢাকা থেকে এসেছেন এবং আপনাদের আজকে এখানে এসে টোল প্লাজার উদ্বোধন করেছেন। এবং এই শহীদের প্রতি সম্মান জানানোর দায়ী বিভিন্ন জায়গা থেকে এসেছিল। এই আসার মধ্য দিয়ে ওরা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সরকার সিদ্ধান্ত পাঠাইয়ে এনে আর এইভাবে বাস্তবায়ন করে। ছাত্র জনতার আন্দোলনত পতন অন্য আওয়ামী লীগ সরকারের আমলত নির্ধারণ করা টোলের হার পরিবর্তন করি গত 3 নভেম্বর নতুন প্রস্তাব পাঠায় সিডিএ। নভেম্বরের 27 তারিখ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় টোলের হার চূড়ান্ত করে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে 10 ধরনের গাড়ি চলাচলের সুযোগ রাখি টোলের হার চূড়ান্ত করা। ঢাকায় যে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে টোল দেওয়া হয় সেই পরিমাণে কম, এটার দৈর্ঘ্য আরও বেশি, এটা 15.2 কিলোমিটার পুরোটা ধরলে, তো সেই হিসাবে টোলটা আসলে খুব বেশি নয়। আর জনগণকে এইটুকু আমার মনে হয় এটাকে বোঝা মনে করলে হবে না, এটা দেশের উন্নয়নের অংশীদারিত্ব মনে করে আমাদেরকে সেটা আদায় করা উচিত। আমাদের নিষেধাজ্ঞা রয়ে গেছে মোটরসাইকেল এবং ট্রেলারের ক্ষেত্রে। এটা মোটরসাইকেল হচ্ছে দেখা যাচ্ছে যে এটা অ্যাক্সিডেন্ট প্রোন, এই জন্য মোটরসাইকেলটাকে আপাতত, ভবিষ্যতের কথা জানা যায় না, আপাতত আমরা মোটরসাইকেলটা এখানে বন্ধ রাখা হয়েছে। আমরা জিএন প্রেডিকশন করছি এটা, মানে এটা গত 1 মাস 2 মাস ধরে যে যানবাহন চলাচল করে তারা ইয়ারও তারা কিন্তু সার্ভে করছি। এই সার্ভেতে আর রেজাল্টটা আসিল দি এই টোটাল 10 থেকে 11,000 গাড়ি আর এটা প্রতিদিন চলাচল করে। তো এই অনুযায়ী আমরা মোটামুটি আমার যে ইন্টারনাল যে লোকবল আছে, যে কনসালটেন্ট যে লোকজন আছে, তারা দিয়ে আপাতত আমরা টোল কার্যক্রম চালু করছি। আর এটা কি দেরি দেয়, এটা আমরা বিষয় স্পিড ক্যামেরা এবং মনিটর ক্যামেরা এগুলো লাগাই, এখন বাইরে তো নিচ্ছি। এবং স্পিড ক্যামেরা কিন্তু যেটা লাগায় এবার কিন্তু বাংলাদেশের ভূমিকা নাই এখন, মানে সর্বাধুনিক প্রযুক্তির, কিন্তু এটা কিন্তু অন্য রানিং গাড়ি চলিবার সময় ও বুঝতে পারবে ও কত মাইল স্পিডে গাড়ি চলে, যেটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নাই। চূড়ান্ত টোলের হার অনুযায়ী সিএনজি চালিত অটোরিকশা তো টোল দান ফুরিব 30 টিয়া, কার 80 টিয়া, জিপ ও মাইক্রোবাসর লাই টোলের হার 100 টিয়া, পিকআপ হইতে লওয়াইব 150 টিয়া, 4 চাক্কার মিনিবাস ও ট্রাক হইতে 200 টিয়া, বাস হইতে 280 টিয়া, 6 চাক্কার ট্রাক 300 টিয়া এবং কাভার্ড ভ্যানের লাই 450 টিয়া টোল নির্ধারণ করা। আজকে টোল দিয়ে যাচ্ছে, অনেক ভালো লাগতেছে আর কি। যদি 100 টাকা নিচে ঠিক আছে, রেট ঠিক আছে, সমস্যা নেই। অনেক সুযোগ সুবিধা, যাতায়াত মানে সময়টা বাঁচলো আর কি, সেজন্য আর কি। আমি মনে করি যথার্থ হয়েছে এবং আমাদের চট্টগ্রামবাসী খুবই আনন্দিত, এবং একজন শহীদের নামে এই উড়াল সেতু হয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন, আমিন। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।